আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এখানে ২ টা আলু আমি ছুলে রেখে দিয়েছি আর ভালো মতন ধুয়েও রেখেছি। তো আজকে আমি এই ২ টা আলু দিয়ে রেসিপি তৈরি করব। তো সঙ্গে থাকুন। তো দেখুন কি করছি আমি। তো ২ টা আলু আমি মেশিন দিয়ে গ্রেট করে নিব। তো এ এটা ভালো মতন গ্রেট করে নিলে আলুটা খুব সুন্দর হবে। তো আমি এটা করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। তো এটা দিয়ে করার একটু মোটা মোটা হলে ভালো হবে, একটু বেশি চিকন হলে এটা ভালো হবে না। এর জন্য আমি একটু মোটা করে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে ভালো মতন ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো মতন কষলিয়ে নিচ্ছি, যাতে ভিতরে যে কষটা আছে এটা বেরিয়ে যায়। আর এটা ভালো মতন অবশ্যই ধুতে হবে। যত ভালো করে ধুবেন এতই সুন্দর হবে এটা। আর এটা দেখতেও ভালো লাগবে, যাতে কষটা একবারে বেরিয়ে যায়। আমি ভালো মতন ৩-৪ ধোয়া দিয়ে নিব। অফ ক্যামেরায় আমি ভালো মতন ধুয়ে নিব আর কি। তো এই তো আমি ভালো মতন ধুয়ে নিচ্ছি। তো এই তো আমি ধুয়ে নিয়ে এলাম। এখন আমি এদিকে ময়দা দিয়ে দিচ্ছি। আমি ১ কাপের মতন ময়দা নিয়েছি, ১ কাপের তো একটু অল্প নিয়েছি আর কি। পরিমাণ মতো আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা এদিকে চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন। আর সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি এদিকে ৩ চামচের মতন দিয়ে দিব। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া আমি দিয়ে দেব। আর এদিকে জিরার গুঁড়া আছে, জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে দিয়ে ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন। তো আমি এটার মধ্যে দিলাম না। তো আপনারা যদি থাকে তো দিয়ে দিবেন। আর আমি ভালো মতন এটি মেখে নিচ্ছি এখন। আর এটি ভালো মতন মেখে নিতে হবে, যাতে আলুটা একদম নরম হয়ে যায়। এভাবে মেখে নিতে হবে। এই যে আমি দেখুন মেখে নিয়েছি, কতটা সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। দেখুন সামান্য একটু তেল দিয়েছি, যতটুকু তেল লাগে। আর আমি এটি পাতলা করে ভেজে নেব। আর এটা যত পাতলা করে নেবেন ততটা করে মচমচে হবে, খেতে ততটাই স্বাদ হবে। তো আমি একটু ভারী করেছি, এতটা পাতলা করিনি, দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা করেছি আমি। তো আপনারা চাইলে আর একটু পাতলা করে নেবেন। তো আমি এভাবে সবগুলো তো দিতে পারবো না, ২ বার দিব আর কি। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি উল্টিয়ে দিচ্ছি, এক পাট ভেজে নিয়েছি আর এক পাটে উল্টিয়ে দিচ্ছি। আর এটা একটু তাপে দিয়ে যে প্রথম অল্প তাপে ভাজবেন, পরে একটু বেশি তাপে ভেজে নেবেন। এই তো আমার ভাজাটা হয়ে গেছে।
আপনারা চাইলে আরও একটু কালার করতে পারেন বা আর একটু কমও ভাজতে পারেন। তো আমারতে লাগলো এই ভাজাটাই সুন্দর হবে, মচমচে হবে, এর জন্য আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু কমও মানে হালকা ভাজতে পারেন, আবার একটু বেশিও ভাজতে পারেন, তো কোনো সমস্যা নেই। এই তো আমি সবগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটাই অনেক মানে মচমচে হয়েছিল। আর আমি তো গরম গরম দেখাচ্ছিলাম, এর জন্য ধরতেও পারছিলাম না। দেখুন গুঁড়া গুঁড়ো হয়ে যাচ্ছে। তো গরম দেখে আমি আপনাদের দেখিয়ে দিতে পারছিলাম না। সবাইকে অনেক অনেক